মঙ্গলে গ্রেফতার সেনা প্রাক্তন সেনাকর্তা ঋত্বিক পাল। মেজর ঋত্বিক পালকে গ্রেফতার করা হয়েছে গতকাল। যারই প্রতিবাদে শ্রীরামপুরের বটতলায় বিজেপির প্রতিবাদ সভা, দেখতে পাচ্ছেন সেই ছবি। 6 জন বিজেপি কর্মী গ্রেফতার করা হয়েছে তাদেরকে। শেখ শাহজাহানের মতো যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেয়, রীতিমতো অডিও মেসেজ প্রচার করে যে তাদের টিকিটিও কেউ ছুতে পাবে না, এবং সত্যি সত্যি পুলিশ যাদেরকে ধরতে পারে না তাদের ক্ষেত্রে পুলিশের পদক্ষেপ কোথায় সে প্রশ্ন বারবার ওঠে। কিন্তু বিজেপির মিছিলে যোগদানের অভিযোগে একজন প্রাক্তন সেনাকর্তা, যিনি দেশের জন্য গর্ব, তাকে গ্রেফতার করতে সময় নেয় না পুলিশ। এবং শ্রীরামপুরে তারই প্রতিবাদে বিজেপির প্রতিবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আমি চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে প্রতিবাদ সভা থেকে? দেখো, এই মুহূর্তে প্রতিবাদ সভা থেকে সরাসরি দেখাচ্ছি। প্রতিবাদ সভা থেকে এই মেজর ঋত্বিক পাল, সেই ঋত্বিক পালের এগেনস্টে বলতে গেলে মেজর ঋত্বিক পালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, প্রতিবাদে ফুঁসছে শ্রীরামপুরের মানুষ প্রতিবাদে ফুঁসছেন। সরাসরি তাদের কাছে যাব, সরাসরি তাদের কাছে চলে আসব। যেভাবে গ্রেফতার করা হয়েছে মেজর ঋত্বিক পালকে, কি বলবেন, কি চাইছেন আপনারা? আমাদের একটাই দাবি আছে কি আমাদের মেজর ঋত্বিক পাল, আমাদের জেলা নেতা, রাজ্যের স্পোক্স পারসন, উনি ভারতের সংবিধান, নিয়ম, আইন, কানুন, আইডিওলজি, পলিসি, বিচারধারা সব মেনে উনি কালকে যুব মোর্চার সংকল্প যাত্রাতে ছিলেন। উনি যখন মেজর ছিলেন, উনি রাষ্ট্রের জন্য দেশের বর্ডারে দেশের রক্ষা করেছেন। ওনাকে এই চটি চাটা বাংলা পুলিশ, এই টেবুলের তলায় যে বাংলা পুলিশ লুকিয়েছে, যে লুঙ্গি বাহিনী থেকে হাওড়াতে লাথি খেয়েছে, সেই বাংলা পুলিশ ওনাকে গ্রেফতার করেছে। আমাদের দাবি, যদি মেজর ঋত্বিক পালকে তাড়াতাড়ি না ছাড়ে, আমরা বৃহত্তম আন্দোলনে যাব। নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা লড়াই করছে, লড়বে। আর মেজর ঋত্বিক পালকে ছাড়া না হলে অবিলম্বে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনই দাবি তুলছেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। তারা এখানে জড়ো হয়েছে, যেটা তারা দাবি করছেন মেজর ঋত্বিক পাল, তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, যারা সীমান্তে সর্বক্ষণের জন্য লড়াই করছেন তাদেরকে কি বলবেন? মেজর ঋত্বিক পাল, তিনি সীমান্তে ডিউটি করেছেন, জীবন বিপন্ন রেখে তাকে অ্যারেস্ট করেছে এই রাজ্যের পুলিশ। কি চাইছে? লজ্জাদায়ক ঘটনা। মুখ্যমন্ত্রী এখন সব হারিয়ে ফেলেছে, মুখ্যমন্ত্রী সব হারিয়ে ফেলেছে। ওর দলের লোকও সঙ্গে নেই, যা পারছে করে যাচ্ছে। একজন মেজর, এক্স মেজর, তাকে পর্যন্ত রাতের বেলা গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসা, এটা অত্যন্ত দুঃখজনক। মেজর ঋত্বিক পালকে যেভাবে অ্যারেস্ট করা হলো, কি বলবেন, কি চাইছেন? মেজর ঋত্বিক পাল, তিনি ভারতের সংবিধান রক্ষা করে চলে, সারা ভারতবর্ষের লোককে বাঁচিয়ে এসছে। তাকে আজকে বেআইনিভাবে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার সহ 6 জনকে আরো নির্দোষভাবে ধরেছে। তা আমরা চাইছি এই মুহূর্তে যেন ঋত্বিক পালকে ছেড়ে দেওয়া হয়, এবং তার সহ 6 জনকে আরো। আমরা যদি না ছাড়ে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কি চাইছেন? মেজর ঋত্বিক পাল একজন প্রাক্তন সেনাকর্তা, তাকে এইভাবে অ্যারেস্ট করলো পুলিশ। এই সরকারের প্রতি লজ্জা। মেজর ঋত্বিক পাল একজন প্রাক্তন সেনা, উনি বর্ডারের নিয়ম শৃঙ্খলা সব জানেন। তারপরে এখানে শাহজাহান অনুব্রত এই চোরেগুলোকে আড়াল করার জন্য আজকে দিদি যেভাবে উঠে পড়ে লেগেছে, কিন্তু সাধারণ মানুষ তার হকের লড়াই লড়তে তাকে অ্যারেস্ট করছে। এই প্রতিবাদে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি। কি চাইছেন? মেজর ঋত্বিক পালকে ওনাকে না ছাড়ার জন্য আমরা প্রতিবাদ করছি আর করবো, আর দিকে এই লড়াইটা বাড়বে। মেজর ঋত্বিক পাল, তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, প্রতিবাদে ফুঁসছে শ্রীরামপুর। সীমান্তে তিনি ডিউটি করেছেন, সীমান্তে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই মেজর ঋত্বিক পাল, প্রাক্তন সেনাকর্তা, তাকে গ্রেফতার করেছে এই রাজ্যের পুলিশ। সেই গ্রেফতারির প্রতিবাদে রীতিমতো ক্ষোভে ফুঁসছে এই শ্রীরামপুর এলাকা। এই বিজেপি কর্মী থেকে শুরু করে প্রত্যেকে বলছেন অবিলম্বে গ্রেফতার না হলে, অবিলম্বে মেজরকে মুক্তি না হলে তারা তাদের আন্দোলন চালাবে। থাকো সৈকত, আমরা শুনবো এই ঘটনা। তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
পরিবারের লোক হোক, স্বতন্ত্র সেনানীর পরিবারের লোক হোক, তাদেরকে পর্যন্ত এখানে বাদ দেই না। এখানে তৃণমূলের একদম পুরোপুরি পায়ের তলায় মাটি সরে গেছে। এই শ্রীরামপুর লোকসভা তারা হাততে বসেছে। হুগলি লোকসভা পুনরায় ভারতীয় জনতা পার্টি জিতবে। আরামবাগ ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। সেই আতঙ্কে এসবগুলো করাচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখতে পাচ্ছেন প্রতিবাদ সভা চলছে শ্রীরামপুরে। এই ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ এবং সেখান থেকে বারবার বলা হচ্ছে মেজরকে সসম্মানে ছাড়তে হবে। এই ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। মিছিল কেউ করতে পারে, কিন্তু তার জন্য একটা অনুমতি নিতে হয় এবং শান্তিপূর্ণভাবে করতে হয়, এবং তাতে দেশবিরোধী বা বেআইনি কথাবার্তা বলা যায় না। তো এগুলো তারা করেনি, অথচ অ্যারেস্ট করা হয়েছে। তারা অনুমতি নিয়েছে, অথচ অ্যারেস্ট করা হয়েছে, তখন বলা যাবে যে এটা হয়েছে। প্রাক্তন বায়ুসেনা কর্তা বিভাস রায়চৌধুরী তিনিও এই ঘটনার নিন্দা করেছেন। এক্স মেজর তিনি খুব ভালোভাবে জানেন কোনটা দেশবিরোধী কাজ কিংবা কোনটা আইন বিরুদ্ধ কাজ। সুতরাং আমার মনে হয় না তিনি এমন কিছু করে থাকতে পারেন যার জন্য তাকে এভাবে বারবার হেনস্থা করতে হবে। আর রাজনৈতিক মতামত কারুর থাকতেই পারে, কোনো র্যালিতে যোগ দেওয়া কিংবা সরকারের বিরোধিতা করার অধিকার সবার আছে। বিশেষ করে একজন এক্স সার্ভিসম্যান হিসেবেও যদি আমরা চিন্তা করি, হি হ্যাজ গট দ্য ফুল রাইট। তো এখানে তো আমার মনে হয় না কিছু উনি অন্যায় করেছেন।